থেকে আমাদের ট্রেন কন্যাকুমারী এক্সপ্রেস 12টায় ঢোকার কথা ছিল বিমানবন্দরে, 12টা 5-এ ওখান থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু 12টা 17-এ ঢুকলো আর 12টা 22-এই সবে ছাড়লো ট্রেন। আমাদের 3টে 5-এ পৌঁছানোর কথা, 3:30-র মধ্যে আশা করছি পৌঁছে যাবো কন্যাকুমারী। আমরা ত্রিবান্ধন থেকে এখন চলে এসেছি নাগেরকোয়েল জংশন, আর এর পরের স্টেশনটাই হচ্ছে কন্যাকুমারীতেই আমরা নামবো। আর এই নাগেরকোয়েল জংশন থেকেই আমরা পরশুদিন অর্থাৎ 5ই নভেম্বর ট্রেন ধরবো গুরুদেব এক্সপ্রেস কলকাতায় আর উদ্দেশ্যে আমাদের জার্নি খতম হবে। তো এখন কন্যাকুমারী যাচ্ছি, কন্যাকুমারী আপনাদের দেখাবো। আর নাগেরকোয়েল জংশনটা একটু দেখিয়ে নেওয়া যাক। কিন্তু এই নাগেরকোয়েল জংশন ঢোকার আগে যে বিউটি দেখলাম, অসাধারণ, জাস্ট অসাধারণ। পাহাড়, নারকেল গাছ, তার সাথে পরিপালনা হয়েছে এই মেঘ বৃষ্টির খেলা। এখন নেমে গেছি কন্যাকুমারী স্টেশনে, আর এটাই হচ্ছে ইন্ডিয়ার শেষ স্টেশন। এটা আমাদের কন্যাকুমারীর হোটেল সানরক। বেড, 2টো বালিশ, চাদর, টাওয়াল, মেডিমিক্স, 2টো সাবান দিয়েছে, চেয়ার, আয়না। এবার টয়লেটটা একটু দেখে নেওয়া যাক। টয়লেটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন, এই কোমোড খুব সুন্দর। আমাদের হোটেলটা পড়েছে হচ্ছে 1800 পার ডে। আর এইদিকে ব্যালকনিও রয়েছে। এটা হলো কন্যাকুমারী মন্দিরের গেট। এখন চলে এসেছি কন্যাকুমারিকা একদম সমুদ্র সৈকতের সামনে, আর সামনেই দেখতে পাচ্ছি বিবেকানন্দ রক। বিবেকানন্দ রকে আজকে যেতে পারছি না, কারণ ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেছে, 4টে বেজে গেছে, 4টে অবধি ফেরি সার্ভিস। কালকে যাব বিবেকানন্দ রকে, এটাই তো এখানকার মেন অ্যাট্রাকশন। আর এখানে ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর 3টে একসাথে মিলিত হয়েছে।
এই সাইডটা দেখা যাচ্ছে সামনেটা, এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান। আর ওই দিকটা মানে কন্যাকুমারী, সরি, বিবেকানন্দ রকের যে পেছন দিকটা রয়েছে বে অফ বেঙ্গল। এই সাইড বে অফ বেঙ্গল। আর আরবিয়ান সি ওই দিকে আছে, পরে যাব ওই দিকটা। এটা সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ওশান। আর বিবেকানন্দ রকের ওই ধারটা রয়েছে বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর। এটা এমন একটা জায়গা যেখানে 3টে সাগর মিলিত হয়েছে, বে অফ বেঙ্গল, আরবিয়ান সি অ্যান্ড ইন্ডিয়ান ওশান। এই দিকটা হচ্ছে বে অফ বেঙ্গল, মানে বিবেকানন্দ রকের পেছন সাইডটা বে অফ বেঙ্গল। আর এই হচ্ছে বিবেকানন্দ রক। কালকে যাব এখানে। এই সাইডটা একদম সোজা চলে গেছে আরবিয়ান সি, আর এই হচ্ছে ইন্ডিয়ান ওশান। আর ওইদিকে বে অফ বেঙ্গল। জলটা পুরোটাই কালো। কত ময়ূরী এখানে, এগুলো ময়ূরী, পেখম তুলবে না। এবার আমরা ময়ূরও দেখতে পাচ্ছি। এই যে একটা ময়ূর বসে আছে। এবার আমরা সতীপীঠের এক পীঠ কন্যাকুমারী মন্দির দর্শন করে নেব। আমি কন্যাকুমারী মন্দির দর্শন করে বেরোলাম। আর এখানেও পদ্মনাভ স্বামী মন্দিরের মতো শার্টলেস হয়ে ঢুকতে হয়, ছেলেদের শার্টলেস হয়ে। কিন্তু ধুতির কোনো ব্যাপার নেই, যারা পরবে, না পরবে কোনো বাধ্যতামূলক নেই, কিন্তু শার্ট ওপেন করে শার্ট খুলে ঢুকতে হবে। এমনকি কোনো ভেতরে স্যান্ডো গেঞ্জিও থাকা চলবে না। আর মন্দির খোলা থাকে ভোর 4:30 থেকে দুপুর 12:30, এবং আবার 4টে খোলে, বিকেল 4টে থেকে রাত 8:30 অবধি মন্দির খোলা থাকে। সমুদ্রের ধারে আবারও চলে এসেছি রাতের বেলা। বিবেকানন্দ রকের সন্ধ্যের পরে যে ভিউটা হয় সেইটা দেখানোর জন্য। দেখুন একবার, লাইটগুলো জ্বলছে আর কি অসাধারণ লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 4 নভেম্বর। আর একটা দিন বাদেই হচ্ছে আমাদের ট্যুর শেষ হয়ে যাবে। এখন কন্যাকুমারীতে রয়েছি। কন্যাকুমারীতে বোটিং করে বিবেকানন্দ রকে যাওয়ার জন্য লাইনও দিয়েছিলাম 8টার আগে। 8টা থেকে বোট চালু হয়। আমরা 7:30টার আগে এসে লাইন দিয়েছি, কিন্তু 8টা বেজে যাওয়ার পরে তারপরে জানালো যে এখন টিকিট দেবে না, কারণ ওয়েদার খারাপ। 10টার পরে আবার চালু হবে। তাও ওয়েদার যদি ঠিক হয় তবেই চালু হবে, না হলে আরও দেরি হতে পারে। তাই আমরা সাইট সিনটা করে নিচ্ছি এখন। সাইট সিন 200 টাকা করে এখানে বাসে করে নিয়ে যাবে। খুব বেশি দূরে না, সাইট সিনগুলো 9টা পয়েন্ট ঘোরাবে। তা আপনাদের পরপর সেগুলো দেখাবো, 9টা পয়েন্ট। আর আমি বুকিং করলাম এই EMMA, এখান থেকে আমি আমার বুকিংটা করলাম 200 টাকা করে। এই EMMA ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এখান থেকে আপনারাও বুক করতে পারেন। এই বাসে করেই আমরা এখন সাইট সিন করব।
সাইট সিন কমপ্লিট করে লাঞ্চ সেরে আমরা চলে এলাম বিবেকানন্দ রক যাওয়ার যে ফেরি সার্ভিস যেখান থেকে চালু হয় সেই জায়গায়। সেখানে টিকিট কাউন্টারে চলে এলাম। টিকিটের মূল্য হচ্ছে 75 টাকা, আর ফেরি সার্ভিস সকাল 7:15 থেকে বিকেল 4:30 অবধি চালু থাকে। তো আমরা বিবেকানন্দ রকে যাওয়ার জন্যে লঞ্চে উঠে পড়লাম, যাত্রা শুরু করলাম। এখন আমরা চলে এসেছি বিবেকানন্দ রকে, আর সামনেই দেখতে পাচ্ছি থিরুভাল্লুভার যে স্ট্যাচু, সেই স্ট্যাচু, কিন্তু ওইখানে যাওয়া যায় না স্ট্যাচুর সামনে, ওখানে এখনো কাজ চলছে। এটা হচ্ছে যাদের দর্শন হয়ে গেছে, দেখা হয়ে গেছে বিবেকানন্দ রক, তারা এই লাইনে যাচ্ছে আবার লঞ্চে ওঠার জন্য। এটা বিবেকানন্দ রকে যাওয়ার টিকিট কাউন্টার, সেটার জন্য 30 টাকা করে টিকিট। এই হচ্ছে বিবেকানন্দ রক। এই বিবেকানন্দ রক একদিন মানে যখন ছোট ছিলাম, সেই ছোটবেলায় ক্যালেন্ডারে দেখে আমার মনে হতো কবে এখানে যাব। আজ এত বছর পরে আমার স্বপ্ন পূরণ হলো, বিবেকানন্দ রকে এসেছি। মানে আলাদাই একটা ফিলিংস হচ্ছে বিবেকানন্দ রকে এসে।
এখন চলে এসেছি গান্ধী মেমোরিয়াল হলের সামনে। আমি দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম ফার্স্টেই দেখতে গান্ধী মেমোরিয়াল হল। চলুন ভেতরে যাওয়া যাক। একদম সমুদ্রের পাড়েই গান্ধী মেমোরিয়াল হলটা। আমি এখন ঢুকছি গান্ধী মেমোরিয়াল হলে। আমি এখন গান্ধী মেমোরিয়াল হলের একদম ওপরে উঠে এসেছি। আমি এখন সমুদ্রের পাড়ে রয়েছি একদম, আর কিছুক্ষণ বাদেই সানসেট হবে, তাই এদিকটা এলাম। আর হচ্ছে এই লঙ্কার চপ খাচ্ছি, হেভি, জাস্ট ফিলিংটা দারুণ লাগছে। পেছনে সমুদ্র বইছে, সমুদ্রের হাওয়া, কিছুক্ষণ বাদে সানসেট হবে, জলটা লাল হয়ে রয়েছে, তো একটু মেঘলা আছে, জানি না ভালো দেখতে পাবো কিনা সানসেট। আর সাথে হচ্ছে লঙ্কার চপ, হেভি লাগছে, হেভি হেভি হেভি। আমি ঘুরতে ঘুরতে মানে চলে এসেছি এখন সানসেট ভিউ পয়েন্টে। সানসেট ভিউ পয়েন্টে এসেছি ঠিকই, কিন্তু সানসেট দেখতে পাবো কিনা জানি না, কারণ আকাশ পুরো মেঘে ঢেকে আছে। কিন্তু যে পয়েন্টটায় এসেছি, ইন্ডিয়ার শেষ পয়েন্ট, আর এখান থেকে আরব সাগরকেও দেখা যাচ্ছে। আরব সাগর তো এই সাইডটা, যার জন্য দেখা যাচ্ছে না। ওইদিকে বিবেকানন্দ রকের দিকটা হচ্ছে বে অফ বেঙ্গল, আর আমার পেছনে হচ্ছে ইন্ডিয়ান ওশান, আর আমার ঠিক বাঁ হাতের দিকে রয়েছে আরব সাগর। সানসেট ভিউ পয়েন্টে প্রচুর লোকজন এসে জড়ো হয়েছে এখন, যেহেতু কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে, কিন্তু সানসেট দেখা যাবে না, কারণ আকাশ একেবারেই মেঘে ঢেকে আছে। প্রচুর লোকের ভিড় দেখতেই পাচ্ছেন, কিন্তু সানসেট দেখা যাবে না, কারণ হচ্ছে আকাশ মেঘে ঢেকে আছে, দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা ভালো না। জায়গাটা একবার দেখুন, দারুণ অসাধারণ লাগছে। আর এটা হচ্ছে আরব সাগর, একদম আরব সাগরের সাইডে চলে এসেছে, আর এইদিকে ইন্ডিয়ান ওশান। প্রচুর মানুষের ভিড় হয়েছে, কিন্তু যে কারণে এসেছে সবাই, সেটাই দেখতে পাবে না, সানসেট আর দেখা যাবে না। কন্যাকুমারীতে আমি যে হোটেলে রয়েছি, সানরক, এই সানরকের বাইরেটা। আজ 5ই অক্টোবর, আমাদের কেরল কন্যাকুমারী ট্যুরের শেষ দিন, তাই যাবার আগে একবার সাগরের তীরে পাড়ি জমালাম। একটু বিষাদের সুর ছিল সঙ্গে।
2:45-এ আমাদের ট্রেন গুরুদেব এক্সপ্রেস ছিল নাগেরকয়েল জংশন থেকে এবং যথাসময়ে ট্রেন ছাড়ল এবং শালিমার স্টেশনে আমাদের ট্রেন পৌঁছালো। তারপরে বাড়ি ফেরা। তো ভিডিওটা কেমন লাগলো, টোটাল কেরল কন্যাকুমারী সিরিজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।